আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। চলো আগে চা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। সকালবেলা চা খাওয়ার পর আমার প্রথম কাজ বিছানা গোছানো, তাই চট করে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে, কারণ আজকে তো স্পেশাল ব্রেকফাস্ট বানানোর কথা আছে। আর যেহেতু আমি এখন আর লাঞ্চ বানাতে পারি না, তাই জন্য এখন ব্রেকফাস্টেই আমি কিছু না কিছু করতে চেষ্টা করি। মাঝে মধ্যে তো ব্রেকফাস্টে বড়মশাই ম্যাগি বানায়, আর মাঝে মধ্যে বাইরে থেকে কিনে আনা হয়। তবে যে কটা দিন আমি নিজে ব্রেকফাস্ট বানাই, সেদিন আমি স্পেশাল কিছু করার চেষ্টা করি। এই এক্সপেরিমেন্টটা করবো বলে আগের দিন রাত থেকে ঠিক করে রেখেছিলাম, তবে মনেই ছিল না যে সেদিনই মেয়েকে নিয়ে হেলথে যেতে হবে, ইনজেকশন দিতে। এত টাইম টেকিং একটা ব্রেকফাস্টের কথা আমি ভেবে রেখেছিলাম, আর সবাইকে তো বলাও হয়ে গেছিল, তাই জন্য আমি আর পিছালাম না। আমি ভাবলাম তাড়াতাড়ি করে করেই নি হাত চালিয়ে। প্রথমেই একটা বাউলে আটা ময়দা মিক্স করে নিলাম। তারপর আরেকটা বাটিতে ডিম ফেটিয়ে তার মধ্যে নানা রকম মশলা দিয়ে, টমেটো ও লঙ্কা কুচি দিয়ে মিক্স করে নিলাম। এরপরে একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম, আর গোলা রুটির মতো ব্যাটারগুলোকে স্প্রেড করে গোল আকার দিলাম। তারপরে শসা পেঁয়াজ কুচি কুচি করে কেটে মেয়োনিজ আর শেজওয়ান সস মিক্স করে রোলের মতো ফোল্ড করে দিলাম। আহ দারুণ হয়েছে। कैसा बना? টেস্টি হয়েছে। কেমন হয়েছে? কেমন? বলো, সুন্দর? দেখে দাও। দাও চলো। খাওয়া দাওয়া হয়ে গেলে পরে মেয়ের খাবার জলটা আগে বয়ল করতে বসিয়ে দিলাম কেটলিতে। ফার্স্ট থেকে শুরু করে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চানে যাচ্ছি। পুচকিকে অলরেডি চান টান করিয়ে দিয়েছি, ওর সবকিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু দুপুরে খাবারটা বাকি আছে, সেটা ও ভ্যাকসিন নেওয়ার পরে করবে। আজকে আমরা যাচ্ছি হেলথ সেন্টারে ওর ভ্যাকসিন নিতে। তো চলো বেশি লেট না করে আমি চানে চলে যাই, না হলে দেরি হয়ে যাবে খুব। রেডি হয়ে গেছি, আরোহী রেডি হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে আমরা বেরিয়ে পড়বো। ওর বাবা আসলে ক্লাস চলছে, তাই আমি এখন ওকে হেঁটে হেঁটে নিয়ে যাবো ওর ক্লাস অবধি, তারপর ওখান থেকে আমরা ভ্যাকসিন নিতে যাবো। তো চলো যাওয়া যাক। আমার পরামর্শে তো ক্লাস চলছিল, তার জন্য সোজা চলে গেলাম ওর ক্লাসে মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে। তারপর মেয়েকে তো সহজতাটা নিয়েছিল একটু, তাই আমরাও ততক্ষণে তাড়াতাড়ি করে ক্লাসটা বন্ধ করে নিলাম, কারণ এবার তো বেরোতে হবে, দেরি হয়ে যাবে না হয়তো। রাস্তায় এমন কাজ হচ্ছে, রাস্তায় এমন অবস্থা, মেয়ে নিয়ে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। রাস্তার এতটাই খারাপ অবস্থা যে মোড়ের মাথায় বাইক রেখে আমাদের হেঁটে হেঁটেই যেতে হলো গলিগালা দিয়ে। এই রাস্তা দিয়ে বাইক ঢোকানো প্রায় অসম্ভব হয়ে গেছে। আর আগেও দেখেছি যতবারই বৃষ্টি হয় এই রাস্তায় এক হাঁটু জল জমে যায়। আমার যেহেতু নিজের জুতোর উপরে কোনো ট্রাস্ট ছিল না, তাই বরমশাইকে দিয়েই বাচ্চা নিয়ে আসা করিয়েছিলাম। আজকে আরোহীর 4টে ভ্যাকসিন ছিল একসাথে, আর কান্না করতে করতে আরোহী ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য আর কোনো ক্লিপস নেওয়া হয়ে ওঠেনি। বাড়ি এসে আরোহীকে খাইয়ে দিয়ে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর বিকেলে আরোহী একটু হালকা খুনখুন করছিল, সেই জন্য আমি আর ক্লাসে যাইনি, আমার শুটের একটা কাজ করছিলাম। খুব শিগগিরই একটা নতুন সিরিজ নিয়ে আসছি, অনেক দিনের ইচ্ছে, তবে সময়ের অভাবে করা হয়নি। আজকে একদিন সময় পেয়েছি, তাই আজকেই শখটাও পূরণ করলাম, ইচ্ছেটাও পূরণ করলাম। ফুল লুকটা না হয় ব্লগেই দেখে নিও। আপাতত এখানেই শেষ করছি। টাটা।